প্রিয় দর্শক, গতকাল ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর আজ ভারতীয় দূতাবাস বলে দিল, যত ভারতীয় ইরানে আছেন এক্ষুনি ইরান ছেড়ে দিন। এখন দর্শক, এর মানে কি? সবাই তো বলছে যুদ্ধ শেষ, সিজফায়ার হয়ে গেছে, কিন্তু এই সিজফায়ার কি আদৌ টিকবে, নাকি এটা ট্রাম্পের পাতা আরও একটা মায়াজাল? আজ ভারতীয় দূতাবাস থেকে কেন মেসেজ এলো যে এক্ষুনি এই মুহূর্তে ইরান খালি করতে হবে? এখন প্রশ্ন উঠছে, এর পেছনের আসল কারণটা কি? দেখুন দর্শক, সিজফায়ার ঘোষণা হয়েছে, কিন্তু এটা যুদ্ধের উপর কোনো ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ নয়। যুদ্ধ এখনো চলবে। এই যুদ্ধে যতগুলো পার্টি জড়িত, তা সে ইসরায়েল হোক বা গালফ কান্ট্রিগুলো, কেউই কিন্তু এই সিদ্ধান্তে খুশি নয়। তারা দেখছে যে ইরানের কাছে আগে হরমুজ প্রণালীর কন্ট্রোল ছিল না, এখন সেই চাবি তাদের হাতে। এই অবস্থায় যদি ইরানকে ছেড়ে দেয়া হয়, তবে এই ইরান অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে চলেছে। এখন ভাবুন, দুটো দেশেরই যখন এমন এক্সট্রিম ডিমান্ড, তখন মাঝখানের কোনো রফা সূত্র বা মিডিল গ্রাউন্ড কিভাবে বেরোবে? পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিজফায়ার খুবই ফ্রেজাইল। তাহলে চলুন এবার মূল বিশ্লেষণে ঢোকা যাক, দেখি এখানে ঠিক কি ঘটেছে। দেখুন, ভারতীয় দূতাবাসের ওয়ার্নিংটা ঠিক এরকম। তেহরানে থাকা ভারতীয় দূতাবাস একটি অ্যাডভাইজারি জারি করে বলেছে যে 2 সপ্তাহের সিজফায়ার ঠিকই, কিন্তু আমরা সব ভারতীয় নাগরিকদের অনুরোধ করছি এই মুহূর্তে ইরান খালি করে দিন। বলা হচ্ছে যে যেসব ভারতীয় এখনও ইরানে আছেন তারা যেন এক্ষুনি ইরান ছাড়েন। দূতাবাসের সাথে যোগাযোগ করুন, আর যে রুটগুলোর কথা বলা হয়েছে সেগুলো ব্যবহার করে এক্ষুনি বেরোন। সাথে এটাও বলা হয়েছে, আমাদের সাথে কোঅর্ডিনেট না করে, না জানিয়ে কোনো ইন্টারন্যাশনাল ল্যান্ড বর্ডার পার হবেন না। যোগাযোগের জন্য নম্বর আর ইমেল আইডিও দেওয়া হয়েছে। দেখুন, যুদ্ধ যখন শুরু হয় তখন ইরানে প্রায় 9,000 ভারতীয় নাগরিক ছিলেন, যাদের মধ্যে অনেকেই ইউনিভার্সিটির ছাত্র। আর সংঘাত শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় 1,800 জন ফিরে এসেছেন। তার মানে এখনও 7,200 ভারতীয় ইরানে রয়ে গেছেন। আর ভারত তাদেরকেই এখন অবিলম্বে ইরান ছাড়ার কড়া নির্দেশ দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, সিজফায়ার তো হয়ে গেল, তাহলে ইরান ছাড়ার দরকারটাই কি? কারণটা খুব পরিষ্কার। এই সিজফায়ার সাময়িক বা টেম্পোরারি। ইরানের ওই 10 পয়েন্টের শর্তগুলো দেখুন, যা ট্রাম্প বিবেচনা করবেন বলছেন। ইরান বলছে তারা হরমুজ প্রণালী কন্ট্রোল করবে, ইউরেনিয়াম এনরিচমেন্ট করবে, মানে পরমাণু বোমা বানানোর রাস্তা খোলা থাকবে। আমেরিকার প্রাইমারি আর সেকেন্ডারি সব স্যাংশন তুলে নিতে হবে, আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে, আমেরিকান সেনাকে ওই এলাকা ছাড়তে হবে। এটা তো আমেরিকার পুরো মাথা নত করার মতো ব্যাপার। আমেরিকা কি সেটা করবে? দেখুন, ট্রাম্প যত বড় সেলসম্যান হন না কেন, দেশের মানুষের কাছে এই চুক্তি জাস্টিফাই করাটা খুব কঠিন। অন্যদিকে আমেরিকার 15 পয়েন্টের প্ল্যান হলো ইরানকে মাথা নত করতে হবে। ফলে মাঝখানের কোনো রাস্তা বের করা বড় চ্যালেঞ্জিং। তবে এই সাময়িক সিজফায়ারে আমেরিকার একটা লাভ হচ্ছে। আমরা সবাই জানি আমেরিকার অস্ত্রের ভাণ্ডার কমেছে। তারা সাউথ কোরিয়া এবং ন্যাটো পার্টনারদের কাছ থেকে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম আনছে। অন্যদিকে 2 সপ্তাহের জন্য যুদ্ধের মেঘ কাটলেই ইরানের ভেতরে ক্ষমতার লড়াই বা পাওয়ার টাসল জোরদার হবে। বর্তমানে আইআরজিসি কমান্ড সামলাচ্ছে, কিন্তু যুদ্ধের চাপ কমলেই নির্বাচিত সরকারও ক্ষমতার জন্য ঝাঁপাবে। এর ফলে ইরানের ভিতরে একটা বড় ধরনের বিভাজন বা স্প্লিট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পুরো গেম প্ল্যানটাই এখানে এরকমভাবে সাজানো হয়েছে। আপনাদের বলে রাখি দর্শক, এই চুক্তিতে কেউই খুশি নয়, না গালফ কান্ট্রিগুলো খুশি, না ইসরায়েল। এই অবস্থায় ছেড়ে দিলে বর্তমান ইরান অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। ইসরায়েলের কথা বললে নেতানিয়াহুর বিরোধী নেতা ইয়ার ল্যাপিড পরিষ্কার বলেছেন, এ কেমন সিজফায়ার ডিল হচ্ছে যেখানে ইসরায়েল লড়ছে অথচ আলোচনার টেবিলে ইসরায়েল নেই। এটা নেতানিয়াহুর জন্য চরম লজ্জার। অন্যদিকে ইরানের কথা ভাবুন,
তাদের কাছে ব্যালিস্টিক মিসাইল আছে, তারা ইউরেনিয়াম এনরিচমেন্টও করবে, হরমুজের কন্ট্রোলও তাদের হাতে, আর তারা গ্লোবাল ট্রেডেরও অংশ হয়ে যাবে, নিষেধাজ্ঞা উঠে যাবে। ফলে এই যুদ্ধ থেকে ইরান এমন কিছু পাবে যা তাদের কাছে আগে ছিল না। দুর্বল হওয়ার বদলে ইরান অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। এদিকে গালফ স্টেটগুলোও চরম ক্ষুব্ধ। ইসরায়েল যেমন দেখছে একটা শক্তিশালী ইরান তৈরি হচ্ছে, তেমনি গালফ স্টেটগুলোও মাথায় হাত দিয়ে বসেছে। হরমুজ প্রণালী হলো ইউএই, সৌদি আরব এবং কাতারের অর্থনীতির বলতে পারেন লাইফ লাইন, আর সেই হরমুজ এখন পাওয়ারফুল ইরানের কন্ট্রোলে। মানে গালফ দেশগুলোর মাথার উপর ইরানের তলোয়ার ঝুলছে। তারা এটা নিয়ে ভীষণ চিন্তিত এবং ঘোর বিরোধী এটার। ইরান চাইলে যে কোনো সময় তাদের অর্থনীতি ধ্বংস করে দিতে পারে। তাদের ভয়, যদি 2-3 বছর ইরান এভাবে চলতে পারে তবে তারা এত শক্তিশালী হয়ে যাবে এবং তারা এত উন্নত অস্ত্র পেয়ে যাবে যে তারা গালফ রাজতন্ত্রগুলোকে উপড়ে ফেলতে পারে এবং পুরো এলাকায় নিজেদের রাজত্ব কায়েম করতে পারে। তাই গালফ স্টেটগুলো, বিশেষ করে ইউএই এবং সৌদি আরব, আমেরিকাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাদের একটা পাকাপোক্ত সমাধান চাই, যাতে ইরানের মিসাইল আর ড্রোন চিরতরে শেষ হয়। শুধু একটা টাইম আউট দিলে আমাদের জন্য সমস্যা আরও বাড়বে। দর্শক, এই সিজফায়ার এত ঠুনকো হওয়ার মূল কারণগুলো একবার একটু দেখুন। প্রথমত, এটা সাময়িক বা টেম্পোরারি, মাত্র 2 সপ্তাহের জন্য। চরম সব শর্তের মাঝখানের একটা রাস্তা বের করা এইটুকু সময়ের মধ্যে খুব কঠিন। কে কাকে ছাড়বে বলুন তো দেখি? কে কাকে ছাড়বে আর কে কি পাবে? আর দেশের মানুষকে কে কিভাবে কি বোঝাবে যে আমরা জিতেছি? এটা বিরাট কঠিন একটা গোলমেলে কাজ। দ্বিতীয়ত, ঘোষণার পরপরই সিজফায়ার লঙ্ঘন হয়েছে। ইসরায়েল বলেছে তারা যুদ্ধ চালিয়ে যাবে, ইরান বলছে আমরা বিরতি মেনেছি কিন্তু যুদ্ধ শেষ হয়নি। হরমুজ প্রণালী নিয়ে ইরান বলছে জাহাজ যাতায়াত করতে দেয়া হবে, কিন্তু কঠোর মিলিটারি কোঅর্ডিনেশনের অধীনে, যেটা খুব ধোঁয়াশাপূর্ণ কথা। তৃতীয়ত, ঐতিহাসিক অবিশ্বাস। ইরান মনে করে আমেরিকা আর ইসরায়েল এর আগেও, আমরা তো জানি, তারা আলোচনার টেবিলে বসিয়ে প্রতারণা করে হামলা চালিয়েছিল। তাই ইরান এই সিজফায়ারকেও সেই ফাঁদ হিসাবেই দেখছে। অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল সন্দেহ করছে যে এই 2 সপ্তাহের বিরতিতে ইরান নিজেদের পরমাণু কেন্দ্র, মিসাইল আর ড্রোনগুলোকে নূতন করে আরও বেশি শক্তিশালী করবে। চতুর্থ, ডোমেস্টিক পলিটিক্স বা অভ্যন্তরীণ রাজনীতি। ইরানে এটাকে বিজয় হিসাবে সেলিব্রেট করা হলেও ইসরায়েলে নেতানিয়াহুর চরম সমালোচনা হচ্ছে, আর আমেরিকায় ডেমোক্রেটরা ট্রাম্পকে প্রশ্ন করছে আপনি যুদ্ধে গেলেনই বা কেন, আর এখন এমন সিজফায়ার আনছেন যেখানে মনে হচ্ছে আমেরিকা হাঁটু গেড়ে বসে পড়েছে সবার সামনে। তো পরিষ্কারভাবে বলতে গেলে দর্শক, এই পরিবেশটা কোনো স্থায়ী সিজফায়ারের দিকে এগোচ্ছে না, বরং দেখে মনে হচ্ছে আগামী দিনে এই যুদ্ধ আরও বেশি গরম হতে চলেছে। আর ভারতও এই বিষয়টা খুব ভালোভাবেই হয়তো বুঝতে পেরেছে, আর সেই কারণেই ভারতীয় নাগরিকদের বলা হয়েছে এখনও সময় আছে, ইরান খালি করে দিন এই মুহূর্তে। এখন দর্শক, ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের একটা কথা খুব গভীরভাবে আজ ভাবতে বলবো। আন্তর্জাতিক রাজনীতি বা জিওপলিটিক্স কিন্তু কোনো সিনেমার গল্প নয়, এটা হলো একটা বিশাল দাবার বোর্ড। সাধারণ চোখে আজ যেটা শান্তি বা সিজফায়ার মনে হচ্ছে, আমার অ্যানালিসিস বলছে এটা আসলে বিরাট বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা। মেনস্ট্রিম মিডিয়া হয়তো আপনাদের বলবে যে যুদ্ধ থেমে গেছে, সব স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু পর্দার পেছনের খেলাটা কিন্তু সম্পূর্ণ আলাদা দর্শক বন্ধুরা। এই যে 2 সপ্তাহের বিরতি, এতে কেউই শান্তিতে ঘুমাবে না। আমেরিকা তার ফুরিয়ে আসা অস্ত্র ভাণ্ডার ভরাবে, ইসরায়েল নূতন করে ছক কষবে, আর ইরান এই সুযোগে হয়তো তাদের পরমাণু ফেসিলিটিগুলোকে আরও দুর্ভেদ্য করে তুলবে। আমার কাজ শুধু আপনাদের খবর পড়ে শোনানো নয়, আমার লক্ষ্য হলো খবরের ভিতরের খবরটা ডিকোড করা। পর্দার পেছনে কোন দেশের কী স্বার্থ লুকিয়ে আছে
সেটা সহজ বাংলায় আপনাদের সামনে তুলে ধরা। কারণ আমি বিশ্বাস করি আমার দর্শকরা শুধু খবর দেখে না, তারা বিষয়গুলো গভীরভাবে বুঝতে ভালোবাসে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? এই পুরো ডিলটা নিয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করার জন্য। ততক্ষণের জন্য চোখ কান খোলা রাখুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।